ওনার কথার জন্য সরি বলেছে, কিন্তু এই সরিটা কিন্তু শেখ হাসিনাও বলেছিল জুলাইয়ের পরে কিন্তু শেখ হাসিনাও বলেছিল যে আসলে কোটা বিরোধী আন্দোলনে আমাদের সরকারের অনেক টালবাহানা ছিল। এবং ঢাকাতেও দুই একটা স্পটে দেখেছি তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। না, সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকার এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি সেটা মেনে নিতে প্রস্তুত কিনা আমরা তার কাছে সেটা শুনতে চাই। 2026 সালের নির্বাচনও কোন সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে। সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর চালানোর কথা ছিল ঢাকা শহরে রিক্সা। এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। এই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলে দিয়ে নতুন বাংলাদেশের অভিমুখ তারা সেট করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা ছাত্র জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা জনগণের বিপক্ষে। আমরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা বস করছি, পড়াশোনা করছি, বুঝতে পারছো বাবা? সব বেজন্মা এগুলোর জন্মের ঠিকানা নাই। এগুলা ওনার কথার জন্য সরি বলেছে, কিন্তু এই সরিটা কিন্তু শেখ হাসিনাও বলেছিল জুলাইয়ের পরে কিন্তু শেখ হাসিনাও বলেছিল যে আসলে কোটা বিরোধী আন্দোলনে আমাদের সরকারের অনেক টালবাহানা ছিল, আমরা দুঃখিত। সরির কোনো সমস্যা হয় না, সমাধান হয় না। শিক্ষামন্ত্রীর উচিত এখন সবার সামনে